তোমাদের কাজে আসবে না। সদর্পে এসে ললিতা তখন বলছে, হে মুরারি, তুমি কি শুল্ক চাও? কৃষ্ণ উত্তর দিলেন, ললিতা, তুমি তোমার পূর্ণ কুসুমিত যৌবন তরুণীমাকে তোমার বসন্তরাল, সেই বসনান্তরালে আচ্ছাদিত করে রেখেছ। ওই মূল্যবান দ্রব্যের জন্য শুল্ক দিতে হবে। তো কৃষ্ণকে এমনভাবে বলতে দেখে তখন সমস্ত সখীবৃন্দ হেসে উঠল এবং বলছে যে একজন কর সংগ্রাহক সেই দ্রব্যের উপর কর চাইছে যে যৌবন আমাদের বসন আবৃত করে রেখেছে, বসন আমাদের যৌবনকে আবৃত করে রেখেছে। আমরা তো এমন কথা কখনো শুনিনি। এখন আমরা বুঝতে পারছি কেন তুমি কর সংগ্রাহক হয়ে সারা বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছ। গোপিকারা তখন নিজেদের মধ্যে বলা বলি করছে, হে সখীগণ, এসো, আমরা সূর্য পূজা করতে চাই, এর সাথে এভাবে আলাপ করার কোনো দরকার নেই।